আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানা, রাতের অন্ধকারে আপনি জেনা করে ফেলেছেন, রাতের অন্ধকারে পরকিয়া করে ফেলেছেন। ও যুবকেরা, বাচ্চার ভিডিও দেখে ফেলেছেন। ও যুবকেরা, আপনি মানুষ হত্যা করে ফেলেছেন। কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তাওবাতান নাসুহা, তোমরা যদি রাতের অন্ধকারে আলো প্রকাশে চাইতে বাতিনিতে পাহাড় সমান গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগি জীবনে গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। ও যুবকরা, যুবকগুলো, আল্লাহ রাসূলের পাশ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যখন বিলাল হুজুরের পাশ দিয়ে আল্লাহ রাসূলের সালাম করতে করতে যেতে, বিলাল হুজুরকে একে উমাইয়া ইবনে খাব ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে গিয়ে বলছিল, বিলাল, তোমাকে এক বস্তা দিয়েছিলাম আটা, সেই আটাকে তুমি পিষে দাও। বলছে, না না, হাফ করতে পেরেছি, হাফ করতে পারি না, শরীর আমার অসুস্থ হয়ে গিয়েছে। হে যুবকেরা, উমাইয়া ইবনে খাব বিলাল হুজুরের বুকে একটা জোরে লাথি মেরে দিয়েছে, ঘর থেকে বার করে দিয়েছে। একদিন না, দুদিন না, 3 দিন ধরে খাওয়া না দাওয়া না, পানি পর্যন্ত স্পর্শ করতে দেন না। ওই উমাইয়া ইবনে খাব করে বলা বিলাল হুজুর মনে মনে চিন্তা করছে, মক্কার জমিনে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি কখনো দেখতে পাই, আমি তাকে চিনি না, সেও আমাকে চিনি না, কিন্তু না না না, এই মুহাম্মদকে যদি পেয়ে যায়, আমি উমাইয়া ইবনের গোলামতি ছেড়ে দিয়ে আমি সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাব। যদি বলে নিয়ত করেছে, নিয়ত করেছে, জানেন রাসূলকে কখনো দেখে আর রাসূল বিলালকে কখনো দেখেনি, কিন্তু নিয়ত ভাই, আপনি যদি নিয়ত করেন, ও আপনার কোনো না কোনো ভাবে আল্লাহ ঠিক নিয়তে বরকত দিয়ে আপনার চলাফেরা যদি ঠিক থাকে, আপনার নফস যদি কন্ট্রোলে থাকে, আপনার চোখটা যদি কন্ট্রোলে থাকে, আপনার হাতটা যদি কন্ট্রোলে থাকে, আপনার পাটা যদি কন্ট্রোলে থাকে, শরিয়ত বিরোধী কাজকর্ম যদি না করে, আপনি নিয়ত করেন আল্লাহর উপরে ভরসা, কথা বল, ভয় করবেন কাকে? আল্লাহকে না দুনিয়ার নেতাকে? এই দেখেন এখন কি সিচুয়েশন চলছে। আমরা বাংলার নাগরিক, বাংলার মাটি পবিত্র ঘাটি আমাদের জন্য, বাংলার মাটি পবিত্র মাটি, যে বাংলার মাটিতে আমার দাদু গন্ধ পাওয়া যাবে, আমার দাদিমার গন্ধ পাওয়া যাবে, এই কথা বলে, তাদের কবর আছে, তার বাপের কবর আছে, তার বাপের কবর আছে, তার বাপের কবর আছে, আর আজকে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে এই দেশের নাগরিক কিনা। এই কথা বলে দেখে, যারা ইল্লিগাল ভাবে ঢুকেছে তাদের বিরুদ্ধে আমি ইল্লিগাল ভাবে, যারা চোরি করে ঢুকেছে, লুকিয়ে লুকিয়ে পালিয়েছে, তাদেরকে অবশ্যই চালাতে হবে, ঠিক আছে, তার সাথে আমি একমত। কিন্তু যারা জেনুইন, যারা এখানকার ভোটার, যারা এখানকার মানুষ, এখানে যারা বসবাস করে, যারা জন্মভিটা আমাদের পশ্চিম বাংলা, আজকে দেখুন এসআইআর এর নাম করে, আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে ডিলিটেড করে দেওয়া হচ্ছে। আমার নাগরিকত্বকে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই সময় আমরা ভাই নিজেদের মধ্যে লড়াই না আল্লাহর কাছে
কেন্দ্রের নেতাগুলোকে ভয় করতে হবে আমাদের, নাকি? তাহলে ইমানদার হলেন নেতা নেতাদের চেয়ারে আছে, সে আমাদের পাশে আমাদের দিকে লাগবে না, আমরাও তাদের দিকে লাগবো না। কি নেতা নেতার কাজ করবে, জনগণ জনগণের কাজ করবে। কথা ঠিক না? কোন নেতা তো আমাদের পেট চালায় না, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন ভাইজান। আল্লাহ। আমি কারোর বিরুদ্ধে বলতে আসি না, আমি নামাজের পার্টির কথা বলতে এসেছি, আমার রাসূলুল্লাহর পার্টির কথা বলতে এসেছি। কোন কথা কিন্তু ভালো ভালো বলার চেষ্টা করে আমি জমিনে বেঁচে থাক আল্লাহর উম্মত হওয়ার জন্য। আমরা যা ভ্রান্তি আমাদের 30 বছর 25 বছর 40 60 বছর জিন্দেগিতে যাব, এই ভুলের ক্ষমা কিন্তু এখনো আছে। অর্থাৎ ক্ষমা আছে মানে তওবার দরজাটা আল্লাহ খুলে রেখেছে রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলে এখনো ফিরে আসে অনেক অনেক একটু আল্লাহর কাছে কাটা করে দেখবেন সব সমস্যা সমাধান আল্লাহ করে দেবে। আপনি যতটা মানুষের প্রতি ডিপেন্ডেন্ট, আমি আপনি যতটা মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তত কিন্তু আমরা ক্ষতি হয়ে যাচ্ছি। মানুষের কাছে যত নত হচ্ছি, ক্ষতি কিন্তু আমাদের হচ্ছে। ওই মানুষের কাছে নত না হয়ে যদি আল্লাহর কাছে নত হতে পারে, আল্লাহর কাছে নামাজের পাটিতে মাথাটা কে দিতে পারে, বিশ্বাস করে এই সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দেবে। জোরে বলে আমার কথাগুলো শুনেন, এই কথাগুলোর সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। এই মাঝখানে এসে বসে বুঝতে পারতে প্রথম থেকে যারা বসেছে তারা ভালো তাহলে আল্লাহ পাক কারোর কালার দেখে জান্নাত দেবে না। আল্লাহ কি দেখে দেবে? আল্লাহ পরীক্ষা করবে বান্দাকে, পরীক্ষা করে ওই পরীক্ষায় বান্দা উত্তীর্ণ হবে, তাহলে মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে। অর্থাৎ তাকে দান করেও আল্লাহ পরীক্ষা নিতে পারে, পিতামাতার মুহাব্বত করিয়েও পরীক্ষা নিতে পারে, স্ত্রীর হক আদায় করিয়ে পরীক্ষা নিতে পারে। ভালো তো উমাইয়া ইবনে খালকে 3 দিন ঘরের বাইরে করে দিয়েছে, ঘরের ভিতরে ঢুকতে দেয় না। মক্কা মদিনার গরম দেখলে পাগল হয়ে যাবে। এখন তো গরম ভাই, এসির মধ্যে থাকতে হচ্ছে। যাদের এসি নাই তারা ওই গাছ-গাছালির নিচে বসে আছে, বাড়ির টালির বাড়ি থেকে দেখতে পাচ্ছে। এই গরম যদি সহ্য করতে না পারি, কিয়ামতের মাঠে 12টা মুখ খুলবে আল্লাহ সূর্যের, মাথার জ্ঞান টকবক করে ফুলবে। বুঝতে পেরেছেন? তখন আমাদের অবস্থা কি হবে? এখন যদি ওই সময় একটা ছায়া থাকবে, যে ছায়াটার নাম হচ্ছে আরশের ছায়া, তাহলে ওই আরশের ছায়া যদি পেতে চান, মুসলমান পরিবর্তন হয়ে জান্নাতের বাগানে এসে রিয়া অহংকার জীবন যাপন করে ঈমানটাকে মজবুত করে, আর ওই কবরের মধ্যে দুটো জিনিস যাবে, ঈমান আর আমল মজবুত করে নিয়ে যাবার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর হুজুর, তিনি মসজিদে হারাম শরীফে এসেছেন। আল্লাহর রাসূল বলছে আবু বকর চলো বেরো দিনের দাওয়াত দিতে যাও। তা আল্লাহর রাসূল যখন বেরোচ্ছে, আবু বকর হুজুরকে রাসূলুল্লাহ বলছেন তুমি মক্কার দিকে থাকো, আমি যাই। আল্লাহর রাসূল যখন গেলেন, গিয়ে দেখছে মক্কার যুবকগুলো এই বেলালকে ঘিরে বেলালের গায়ে থুতু নিক্ষেপ করছে, তাচ্ছিল্য করছে, কারণ বেলাল কালো ওই জন্য। বেলাল কিচ্ছু বলছে না, বেলাল শুধু পানি চাইছে যে আমাদের পানি 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 পানি। কেউ তার আর্তনাদ শুনছে না। এমনকি উমাইয়া ইবনে খাল ঘরের দরজাটা বন্ধ করে রেখেছে। বেলাল ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চোখে পড়ে যায়। হেঁটে হেঁটে ঠিক বেলালের কাজ পর্যন্ত যখন আসছেন, বেলাল দেখছেন যে ইনি হয়তো সেই মহামানব, যিনি আমাকে সাহায্য করতে পারেন, আর ইনি হয়তো সেই মুহাম্মদ মুস্তাফা, হয়তো তিনি আমাকে সাহায্য করবেন, আমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে। কিন্তু বেলাল তখনও রাসূলকে চেনেন না, ও রাসূল বেলালকে চেনেন। বাইরের লোক আসলে বোঝা যাবে, গ্রামে যখন ঘুরবে না তখন আপনি বুঝতে পারবেন যে এটা বাইরের লোক।
কেন আপনার গ্রামে যদি 820 জন লোক থাকে সবাইকে আপনি এই মুড়ো থেকে সে মুড়ো বাজারে বসে থাকলে সব বাইক নিয়ে সাইকেল নিয়ে যাওয়া আসা করে, কিন্তু অন্য ফেস দেখলে আপনি দিয়ে যাবেন। তা রাসূলুল্লাহ কখনো বেলালকে তো দেখেননি, বেলালের বাড়ি তো ইথিওপিয়া, আর রাসূলুল্লাহকেও বেলাল দেখেনি। রাসূলুল্লাহ মক্কাতে আছে, রাসূলুল্লাহ কাছে গিয়েছে, বাচ্চাগুলো সব পালিয়ে গেছে। পালিয়ে যখন গেছে আল্লাহ রাসূল যেই গিয়েছে, আল্লাহ রাসূলকে দেখে বেলাল কাঁদতে কাঁদতে বলছে, আজ 3 দিন ধরে আমার খাওয়া হয় না, আমার মনি উমাইয়া ইবনে খালদ আমাকে পানি পর্যন্ত স্পর্শ করতে দেয়। ভাইজান, আমার রাসূল নাকি জোর করে ইসলাম গ্রহণ করিয়েছে মানুষকে। অনেকে বলে, সোশ্যাল মিডিয়ায় দেখি তো খুব খারাপ লাগে। আমি তাদেরকে বলি, ভাই ইসলামিক হিস্ট্রিটা পড়, রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে, ক্যারেক্টার সম্পর্কে কত বই, হাজার হাজার গায়ের ইহুদি, বুঝতে পেরেছেন, অনেক হিন্দু ভাইরাও রাসূলুল্লাহর নামে বই লিখেছে। সেই বইগুলো কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের জবান থেকে যেই না রাসূলুল্লাহ এই কথা শুনলেন, বেলালের 3 দিন ধরে খাওয়া হয় না, পানি পর্যন্ত পান করে না। হে যুবকেরা, আল্লাহ রাসূল কোনো কথাই বললেন না। আল্লাহ রাসূল পিছন ঘুরে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। হে যুবকেরা, বেলাল চিৎকার করে বলে, না না না, আমি আপনাকে ভেবেছিলাম আপনি হয়তো একজন মহামানব যে আমাকে সাহায্য করবে, কিন্তু না না না, মক্কার যুবকদেরকে আমি বলেছিলাম আজ 3 দিন ধরে খাওয়া হয় না, পানি পর্যন্ত পান করতে পারে না, না না না, আমাকে একটু পানি করিয়ে দেন, কিন্তু না না না, আপনি আমাকে দিয়ে মক্কার যুবকদের মতো তাচ্ছিল্য করে আমাকে সাহায্য না করে আপনি কেমন করে চলে যান। যুবকেরা, আল্লাহ রাসূলের চোখে টপ করে পানি পড়ে। আল্লাহ রাসূল আল্লাহকে বলে, আল্লাহ জান বাঁচানো ফরজ, না না না, কথা তো আমি পরে বলতে পারবো, আগে তো তার জাহানটা বাঁচাবো। যুবকেরা, আল্লাহ রাসূল টুক করে আল্লাহ রাসূলের বাড়ি মোবারকের মধ্যে প্রবেশ করলেন। যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অচল নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আজ 3 দিন ধরে আমার আপনার কিছু খাওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ 3 দিন ধরে আপনি ক্ষুধার্ত, আপনার বাড়িতে কিছু নাই, আমার বাড়িতে কিছু নাই, কিন্তু না না না, আপনার একজন মহব্বতের পাগল তার বরকতের দোয়ার জন্য আপনাকে এক গিলাস একটু খাজুর হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা ওই দুধের রাস্তা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি একটু পান করে নেন, খাজুরটা খেয়ে নিন। ও ছোটরা, আকায়ে মাওলা মদিনা ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নূরুল্লাহ সাফাত করনে ওয়ালা নবী আমার মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, না না না, আমার উম্মত ক্ষুধার্ত করবে, আমি রাসূলুল্লাহ পান করতে পারবো না, খাজুর খেতে পারবো না। ও আয়েশা, শোনো শোনো, উমাইয়া ইবনে খালদের বাড়িতে একজন জোলা 3 দিন ধরে খাওয়া হয় না, 3 দিন ধরে পানি পর্যন্ত স্পর্শ করে দেওয়া হয় না। ও আয়েশা, শোনো শোনো, তুমি দুধের রাস্তা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও, খাজুরটা আমার হাতে তুলে দাও। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের গ্লাস দাও, খাজুরটা আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। ও যুবকেরা,
ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী আপনার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ি থেকে দুধ আর খেজুর ডালিয়ে হেঁটে বেলালের সামনে গিয়ে নিজের হাতে বেলালকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলবেন, এটা চিৎকার দিয়ে হবে না। আমি খাবো, আমার ছেলে খাবে, আমার বউ খাবে, তারপরে আর কে কি করছে না করছে আমার দেখার দরকার কিছু মনে করবেন না। হাতের 5টা আঙুল সমান নয়। অনেক বাপ মা কি খাচ্ছে, টালির ঘরে এক কোণায় পড়ে আছে, ছেলে মেয়েরা দেখে না। বাপের পায়ের বাপ, বাপের গোপন স্থানে সমস্যা, বয়স হলে একটা সমস্যা হয়, কি কথা ঠিক না বল? সেই সমস্যা নিয়ে বাপ পড়ে আছে, ছেলেরা দেখে না। বুঝতে পেরেছেন? এরকম ছেলে পৃথিবীতে আছে। তারা কোরআন সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানে না। যদি জানতো বাপ মাকে এইভাবে ফেলে রাখতো না। কিন্তু আমার ভালো করে বলে কি শিক্ষা দিলেন আমাদের। হাদিস শরীফের মধ্যে খাওয়া হচ্ছে কিনা সেই খবরাখবর তোমার দরকার, নেওয়ার দরকার। যে তোমাকে আল্লাহ ধনী বানিয়ে, আর ধনীদের মালের ভিতরে গরিবদের কি আছে? রিজিক আছে। আল্লাহ রাসূল যখন নিজে, বিশ্বনবী মুস্তাফা যখন নিজে বেলালকে দুধটা পান করাচ্ছেন, বেলাল তো অবাক। যে একটু আগে ওই লোকের বিরুদ্ধে বললেন যে আপনিও মক্কার যুবকদের মতো, বুঝতে পারছেন তো? মক্কার যুবকদের মতো আল্লাহ রাসূল বলছে বাবা বাড়ি কোথায়? বলে ইথিওপিয়ায়। নাম বলে বেলাল। বলে চলো তোমার যে অবশিষ্ট কাজের জন্য উমাইয়া তোমাকে 3 দিন ধরে ঘরের বাইরে বার করে দিয়েছে, তোমার এই অবশিষ্ট কাজটা আমি রাসূলুল্লাহ নিজে হাতে সম্পূর্ণ করে দেব। যেটা বলে বেলালকে নিয়ে ভেতরে চলে গেলেন। রাসূল কি করলেন? তার অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করলেন। অবশিষ্ট কাজটা কি বলেন? চাটা দিয়ে আটাটা ঘোরানো। কত আগে ছিল, এখন তো সব মডার্ন হয়ে গেছে। এখন জাতা যদি বউর হাতে দেন, ও আপনার ছেলে সংসার করবে না, বাড়িতে। মেয়ের বাপ ছেলের বাবা এসি খুঁজছে, এসি ওয়ালা। প্রথমে চেয়েছিল গাড়ি, এখন বলতে 4 চাকা গাড়ি। এরকম কেস এখন আগে সব, এখন আর ফিরে সেই পুরনো জিনিসগুলো আবার চলে আসছে। এখন আমার যুবকরা ফর্সা খুঁজছে, সাদা খুঁজছে, ওদের কালো ভালো, ছেলেরাও খুঁজছে, মেয়েরাও। তা আমি তাদেরকে বলি ভাই, সব যদি ফর্সা নেবে তা কালো নেবে কে? বলো। কোরআন শরীফের সূরা 3টা খুলে তো তোমাদেরকে বলে দিলাম যে 4টে কসম খেয়েছেন। 3-এর কসম, জায়তুন তেলের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপত্তা মক্কানগরীর কসম খাওয়ার পরেই বলছে আল্লাহ বলছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। যে সে হচ্ছে চাঁদের থেকেও সুন্দর। জোরে বলে এটাই বলছে তো কথা বলে। অত সহজ বিচার হবে ভাই, বিচার হবে। আমি হুজুরও ছাড় পাবো না, এটা মনে রাখ। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে পরচর্চা করা, মানুষকে নিন্দা করা, মানুষকে ছোট করা, মানুষের প্রতি আর চোখে তাকানো, মানুষকে দেখে তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, বিচার একদিন হবে, একটু মনে রাখ। এখন কিছু হবে, এখন টাকার এই 250 টাকা 300 টাকা রোজ আছে, কথা বলে রোজ এখন আর নেই। এখন 1000-1200 টাকা রোজ আছে, পকেট গরম সব। ও কারুর পরোয়া করে নাকি? যে ছেলেটা দিনে 1000-1200 টাকা ইনকাম করে মাসে 10,000 টাকা, বিশাল ব্যাপার। হ্যাঁ, এখন আর সেরকম আছে নাকি? বাপের 10টা ছেলে, এই কথা বলে। এখন সব প্ল্যানিং করছে কি 6 বছর পরে একটা করছে, 6 বছর
6 বছর শুধু ঘুরবো, এনজয় করবো, এখানে যাব সেখানে যাব, আর 6 বছর পরে প্ল্যানিং করছে যেটা করছে। বুঝতে পারছেন? ওই জন্য এখন বাচ্চা ঘরে ঘরে হয় না, বুঝতে পারছেন? ব্লক করে রেখেছে, এই বিচার হবে। এখন কিছু মনে করবেন না, কিয়ামতের ময়দানে সব পরিষ্কার। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের অসম্পূর্ণ কাজটা যখন সম্পূর্ণ করার পরে রাসূল যখন বেরিয়ে যাচ্ছেন, বেলালের রাসূলুল্লাহ হাত ধরে বলছেন, আপনার পরিচয়টা কে বলুন তো? আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমার অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করলেন, আপনি কে? রাসূল বলছে, আনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, যেই বলেছে বেলাল হুজুর রাসূলুল্লাহর পা ছাড়ছি না, ছাড়বো না, কারণ আমি উমাইয়ার গোলামি করতে চাই না, আমি আপনার গোলামি করতে চাই। জোরে বলুন। কিন্তু আমার রাসূল তো আমানতের খেয়ানত করে না। কিরাম বেহুদা দেখেন, ওকে নিয়ে পালাচ্ছে, চিন্তা করে। এ বুঝতে পারছেন? এখন সমাজে এই সবগুলো ঘটছে না, ঘটছে না? কথা বলে, স্ত্রী তো আমার তাই তো নাকি গো? কথা বলে, স্বামী স্ত্রী আমার, এটা লক্ষ্য রাখবেন। এখন দেখবেন পরকীয়া মিতে পুরো বাড়ি বাড়ি ঘর ঘর। কেন এগুলো ঘটছে? কিয়ামতের আলামত খুব সন্নিকট। আপনি কি মনে করছেন আল্লাহ দেখছে না? আমার বোন মনে করছে আমার স্বামী চলে যাচ্ছে, কেউ দেখছে না। আর আমার ভাই মনে করছে আমার বোন তো শ্বশুর বাড়ি রয়েছে, প্রেগন্যান্ট, এখন মোটামুটি 12-10 মাস এখন বল খেলার ম্যাট খালি আছে, যেখানে খেলিয়ে দেবো একদম। আল্লাহ বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তুমি যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তুমি যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তুমি যখন পিছনে তাকাও, পিছনে আল্লাহ আছি। জোরে বলে, কোথায় যাব? খুব বলছেন, হ্যাঁ কোথায় জামানায় চলে এসে অভিনয় করে চলতে, সব অভিনয় আর অভিনয়। বেলাল হুজুর রাসূলুল্লাহ বলছেন যে আমি আর গোলামি করব। আল্লাহ রাসূল বলছে, আমার কাছে টাকা নেই, তুই আমার গোলামি করবি, কারণ উমাইয়ার কাছ থেকে তোমাকে কিনতে হবে, কারণ তুমি উমাইয়ার আমার। এই শুনছেন? তুমি হচ্ছে উমাইয়া ইবনে খালিফার আমানত, তোমাকে তো উমাইয়ার কাছ থেকে কিনতে হবে, সে টাকা তো আমি রাসূলুল্লাহর নাই। বলে, তাহলে এক কাজ করেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল বলছে, না, তুমি যেরকম আছে এরকম থাকো। বলছে, কেন? বলে, কালেমা না পড়ে তুমি এত অত্যাচার সহ্য করছো, তুমি কালেমা পড়ে অত্যাচারের পর অত্যাচার হবে, তুমি সেটা সহ্য করতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূলকে সামনে দেখেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, যখনই আমি আপনাকে দেখেছি আমার জীবনে আপনাকে মুহাব্বত করে ফেলেছি। আমি ছাড়তে চাই। অত্যাচার যা হবে আমার হবে, আপনি শুধু কলেমাটা পড়া। রাসূল বলতে, বেলাল তুমি সাবধান, তোমাকে কলেমা পড়ানো যাবে না, তুমি বলেন না হুজুর। বেলাল আল্লাহ রাসূল শেষ পর্যন্ত কি করলেন? বেলাল হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আল্লাহ ইজ্জত দেওয়ালা, হে যুবকেরা, আমার আল্লাহ যদি চায়, আল্লাহ একজন ধনীকে সেকেন্ডের মধ্যে গরীব বানিয়ে দিতে পারে। আল্লাহ যদি চায়, একজন গরীবকে ধনী বানিয়ে দিতে পারে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যদি চায়, একজন নিঃসন্তান মহিলাকে আল্লাহ পাক পেটে সন্তান দিতে পারে। কিন্তু একজন মহিলার পেটের সন্তানকে আল্লাহ পাক তুলে দিতে পারে। ও যুবকেরা,
নবী পাকের উম্মতিরা ও নবী দিওয়ানারা আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালদ যখন জানতে পেরেছে বিলাল রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই ছোটরা বিলালকে এত অত্যাচার করে এত লাঞ্ছিত করে এত অপমানিত করে এই ছোটরা রক্ত বাড়ির উপরে পেটে পাথর চাপা দিয়ে বিলালকে এত জোরে জোরে আঘাত করে আরে বিলাল হুজুর তীব্র স্বরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত জোরে আঘাত করে তত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে জোরে বলে জোরে বলবে ওই রাস্তা দিয়ে আবু বকর হুজুর হেঁটে গেতে আল্লাহর কাছে বললে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না না যে বিলালকে আপনি কালেমা পড়িয়ে মুসলমান করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বিলালকে উমাইয়া ইবনে খালদ তাকে এত অত্যাচার করেছে এত লাঞ্ছিত করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা করুন। এই শুনছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যাও বিলালের কাছে গিয়ে বলো ও যে অত্যাচারটা করছে ও হিংসাই করছে কিসে করছে বলেন ভাইয়া আমি আপনাকে বলো কি শয়তান তো গোল পাকিয়ে দিচ্ছে বুঝতে পারছেন আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে এই কথা বলে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে কিন্তু শয়তান ঢুকে আমাদেরকে খারাপ করে ফেলে প্ররোচনা দিচ্ছে দাগা ব্যাড হ্যাবিট বানিয়ে দিচ্ছে আমাদের ব্যাড হ্যাবিট বানিয়ে দিচ্ছে আমাদের তাই না কথা বলে বাবাজি বিলাল হুজুর বেহুশ হয়ে গেছে তাও তার কলজে শুয়েছে কারণ মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়েছে সে সহ্য করতে তার সেই বেলালের পাটাকে ভালো করে জড়িয়ে উটের পেটের সঙ্গে জড়িয়ে দিয়ে উটকে জোরে চাবুক নিয়ে আছে বেলাল আর ছোট ছোট পাথর বেলাল হুজুরের গায়ে আঘাত করছে মাথায় আঘাত করছে দুমদাম করে লাগছে আর বেলাল হুজুর যখন হুঁশ আসছে তখন আহাদ 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 আল্লাহ এক বলে চিৎকার করছে ভাই ঈমানদারকে কাফের পরাস্ত করতে পারে মনে থাকবে কি বলেছি একজন সাচ্চা মুসলমানকে একজন সাচ্চা মুসলিমকে একজন সাচ্চা ঈমানদারকে কাফেররা কখনো দমাতে পারে না পারবে না।